হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসলাম। তো দেখেন, আসলে একদম সাম্প্রতিক আজকের 25 তারিখের ঘটনা। তো সবাই দেখতে থাকুন ভিডিওটা। নরসিংদীতে যখন ঢাকা মেলে উঠলাম, উঠার পর একটু পর পর ট্রেন থামতে থাকে। তখন আমরা বুঝতে পারি না কী কারণে। তো যখন আমরা পুবেলের কাছাকাছি আসি, তো দেখেন এখানে মানুষ আর মানুষ, ট্রেন থামে আছে। আসলে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে সামনে নাকি ট্রেন লাইট কেটে ফেলছে, এই করছে সেই করছে। আসলে না, তেমন কিছু না। আমি নিজে চোখে দেখে আসলাম। আসলে ট্রেনটি থামার কারণ একটাই, সেটা হচ্ছে রেল লাইনের যে জোড়া, এই জোড়া থেকে একটু অংশ ভেঙে গেছে। আর এই অংশটা নাকি আগেও একবার লাগানো হয়েছে, কিন্তু হয়তো ভালোভাবে লাগানো হয় নাই। তো দেখেন কত মানুষ এখানে বের করতেছে এবং দেখতেছে। এই যে ফাটাটা দেখেন, এই যে ফাটাটা, এটা হচ্ছে ফাটা। আসলে এখানে তেমন কোনো কিছুই না। 5 থেকে 6 ফিট বা 5 ফিট একটি অংশ যদি কেটে বড় করে লাগানো হয়, তখন আর এই সমস্যাটা এখানে হবে না। আমি কর্তৃপক্ষের কাছে আমি এটা বলতে চাই যে এখানে যেন 5 থেকে 6 ফিট একটা লম্বা লাইন লাগানো হয়, তাহলে এই সমস্যাটা ফিউচারে আর হবে না এবং মানুষ তেমন বিপাকে পড়বে না। কারণ সকালবেলা অনেকেই সরকারি অফিস এবং বেসরকারি অফিসে করার জন্য দূর দূরান্ত থেকে ঢাকায় আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য। কেউ গুজব ছড়াবেন না, আসলে রেললাইন কাটা হয় নাই। এটা হচ্ছে একটি ফাটা অ্যাক্সিডেন্ট, স্বাভাবিক, এটা হতেই পারে, স্বাভাবিক, এটা তেমন কোনো কিছু না। তো সবাই পাশে থাকেন এবং দেখতে থাকেন। আকাশটা একটু বৃষ্টিময়, হয়তো একটু পর একটু বৃষ্টি আসবে। দেখেন প্রায় 1000 মানুষের উপরে এই ট্রেনে যাতায়াত করে। এটা হচ্ছে ঢাকা মেল। প্রতিদিনই ঢাকা মেল নরসিংদী থেকে, ভৈরব থেকে, আখাউড়া থেকে, বিভিন্ন জায়গা থেকে যাত্রী নিয়ে ঢাকার রওনা হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য, আমার ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এখনই হয়তো ট্রেনটি ছাড়বে, সিদ্ধান্ত নিয়েছে, কর্তৃপক্ষের কাছে ফোন দেওয়া হয়েছে। তখন আস্তে আস্তে করে ট্রেনটি ছাড়তেছে। দেখেন ওই ভাঙার উপর দিয়েই ট্রেনটি চলে আসবে ইনশাল্লাহ।